হেই কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তাণ্ডবের যে রোমান্টিক গানটা ছিল, যেটা সিনেমায় দেখানো হয়েছে, বাট সিনেমা রিলিজের আগে কিন্তু এই গানটা দেখানো হয়নি। সো ফাইনালি আজকে তারা গানটা এনেছে। তো গানটা কেমন হয়েছে? গানটা বেশ ভালো হয়েছে। এর আগে তুফানের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা রোমান্টিক গান ছিল, আমি ভেসে যাই। তো সেই গানটার মধ্যে যে একটা সুইটনেস ব্যাপার ছিল, এই গানের মধ্যেও কিন্তু সেম ব্যাপারটাই আছে। বরঞ্চ ওই গানটার থেকে যদি আপনি সুইটনেসের কথা বা শাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রির কথা বলেন, দেন সেটা থেকে এটা অনেকাংশই বেটার হয়েছে। এখন এই সিনেমার যে ডান্স নাম্বার গানটা ছিল লিচুর বাগানে, তো সেটার যে সেটার ধরন অনুযায়ী সেটা কিন্তু ঠিক ছিল, বাট রোমান্টিক গানটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এর কারণ হলো অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা শাকিব খান এবং সাবিলা নূরের, এটা নিয়ে কিন্তু অনেকেই বেশ ভালো রকম কনফিউশনে ছিল। সত্যি বলতে আমিও বেশ কনফিউশনে ছিলাম, কারণ সাবিলা নূরকে শাকিব খানের সাথে কেমন দেখাবে বা তাদেরকে মানাবে কিনা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমিও বেশ কনফিউশনে ছিলাম। বাট সেরকম কিন্তু কোনো ব্যাপার হয়নি, মানে তাদেরকে যে দেখতে ভালো লাগছে না বা দুজনের কেমিস্ট্রি যে জমেনি, সেই ব্যাপারটা কিন্তু একেবারেই ঘটেনি। বরঞ্চ তাদেরকে বেশ সুইট লেগেছে। সিনেমায় যে পোর্শন জুড়ে সাবিলা নূর ছিল, সেখানে তাকে দেখতে বেশ সুইট লেগেছে। তবে এখানে একটা কমপ্লেইন থেকেই যায় যে তার যে স্ক্রিন অন টাইম সেটা খুবই কম ছিল। মানে কম বলতে আসলে খুবই কম ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম যে আরো অনেক বেশি থাকবে, সাবিলা নূরের যে পোর্শনটা অনেক বেশি থাকবে। এবং এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো যে এর আগে আপনি সাবিলা নূরকে যত নাটকে বা অথবা ওয়েব সিরিজে দেখেছেন, তো এই সব কন্টেন্ট থেকে এখানে তাণ্ডবে তাকে অনেক বেশি ভালো লাগছে দেখতে। এর কারণ হলো তার মেকআপ এবং ড্রেস আপ। এখানে যে ডিজাইনার ছিল, পুরো ক্রেডিটটা আসলে তার। পুরো সিনেমা জুড়ে তিনি খুবই সিম্পল কিছু ড্রেস পরে, বাট তাকে দেখতে বেশ ভালো লাগে, মানে একটা বাঙালি মেয়েই লাগে বলতে পারেন। সো এই ব্যাপারগুলো বেশ চমৎকারভাবে হ্যান্ডেল করা হয়েছে। অন্যদিকে আপনি যদি শাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রি এর আগেও দেখে থাকেন, অন্য গানটাতে হোক বা শাকিব খানের অনেক গানই যদি আপনি দেখেন, সেখানে শাকিব খানের কিন্তু আলাদা একটা স্ক্রিন প্রেজেন্স আছে। তিনি কিন্তু বেশ ভালো রকম একটা অ্যাটেনশন আপনার নিয়ে নেবে। বাট এই গানে এই প্রথমবার আমি দেখলাম যে এই গানটাতে শাকিব খানের থেকে কিন্তু সাবিলা নূর বেশি অ্যাটেনশন পাচ্ছে। পার্সোনালি আমি গানটা দেখার সময় এই ব্যাপারটা বেশ কয়েকবার ফিল করেছি যে অ্যাটেনশনটা বারবার শাকিব খানের থেকে সাবিলা নূরের দিকেই বেশি যাচ্ছে, জাস্ট বিকজ অফ তার স্ক্রিন প্রেজেন্স। তাকে দেখতে যেরকম লাগছে, তার ড্রেস আপ সব মিলে তাকে বেশ স্ট্যান্ডার্ড একটা ওয়েতেই এখানে প্রেজেন্ট করা হয়েছে। সো গানের কথা যদি বলি, দেন গানের কথাটাও বেশ গ্রাউন্ডেড, খুবই ঠান্ডা একটা গান, খুব ফাটাফাটি বা লাউড কোনো গান না, এবং গানের কথাও বেশ সুন্দর। এবং যে সময়টাতে এই গানটা আসে, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা মুহূর্তে গানটা চলে আসে। এবং এই পুরো সিনেমার মধ্যে লিচুরো বাগানে যে গানটা থাকে, সেটার প্লেসমেন্টটা বাজে হয়েছে, বাট বাকি সব গান বেশ ভালো হয়েছে। এবং রোমান্টিক গান হিসেবে গানটা বেশ ভালো ছিল। এবং আরেকটা গান আছে যেটা সিনেমার একদমই শেষ পোর্শনে গিয়ে চলতে থাকে, ওই গানটাও পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে। সো একটা রোমান্টিক গান হিসেবে গানটা আমার বেশ সুইট লেগেছে। বিশেষ করে সাবিলা নূরের কথা এগেইন আবার বলতেছি, তার ড্রেস আপ, তার মেকআপ এবং তার যে প্রেজেন্স, সবকিছুর মধ্যেই একটা সুইট ব্যাপার ছিল। তো তিনি এখানে বেশ ভালো করেছে। যারা সিনেমাটা এখনো দেখেনি এবং এই ব্যাপার নিয়ে এখনো কনফিউশনে আছে যে তাদের কেমিস্ট্রিটা কেমন হবে, তো এই গানটা দেখলে আমার মনে হয় যে তাদের কোনো কমপ্লেইন থাকবে না। সো এই ছিল গান নিয়ে আমার মতামত। গানটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, দেন সেটা আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।